আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। যারা মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করেন তাদের জন্য রয়েছে আজ খুব মজাদার একটি রেসিপি, চিকেন কোরমা। প্রথমেই মিডিয়াম আঁচে একটি পাত্রে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নেব এবং ঘি একটু হালকা গরম হয়ে আসার পর এতে আমি দিয়ে দেব ছোট ছোট কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং পেঁয়াজটা আমি হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত অল্প আঁচে ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজে একে একে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং একটি জয়ত্রী। সব দিয়ে দেওয়ার পর একটি সামান্য করে ভেজে নেব। এরপর আমি ভাজা পেঁয়াজের সাথে যোগ করব আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এরপর মশলাটি 1 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর এতে আমি যোগ করে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব পোস্ত, কাজু, পেস্তা এবং কাঠবাদাম একত্র করে নেওয়া পেস্ট। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে যাওয়ার পর এতে আমি যোগ করে দেব চিকেন পিসগুলো। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি এবং এখানে 2টি চিকেন থেকে রান, থান, বুকের মাংস এবং পাঁজরের হাড় বাদে, গলার হাড় বাদে যে চিকেন থেকে যে মাংসগুলো পাওয়া যায় 2টি চিকেন থেকে আমি শুধুমাত্র সেই মাংস পোর্শনগুলো নিয়েছি। এরপর মশলার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য কুক করব চিকেনগুলো কষিয়ে নেওয়ার জন্য। চিকেনগুলো কষানো হয়ে গেলে এতে আমি যোগ করব গরম মশলার গুঁড়ো এবং 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি রান্নায় কোনো পানি ব্যবহার করব না, তাই মশলা এবং মাংস একসাথে কুক করার জন্য যে পানিটা ব্যবহার করা হয় সেই পানির বদলে আমি এখানে দুধটা ব্যবহার করছি। এবং খেয়াল রাখতে হবে দুধটা যোগ করার পর এই চিকেনটা একটু পরপরই বারবার নাড়তে হবে, কারণ যেহেতু আমি দুধ যোগ করছি এটা বারবার করে নিচে লেগে যাবে, তাই পুড়ে যাওয়াটা অ্যাভয়েড করার জন্য একটু পরপরই চিকেনটা নেড়ে দিতে হবে। এবার মশলা এবং মাংস কষানো হয়ে এলে এতে আমি 1/2 কেজি পরিমাণ দুধ দিয়ে দেবো। যেহেতু আমার 1 কেজি পরিমাণ মাংস রয়েছে তাই আমি এখানে 1/2 কেজি দুধ যোগ করছি। যেহেতু আমার বাসার সবাই কোরমার ঝোলটা খুব পছন্দ করে তাই আমি একটু ঝোল রাখবো, তাই আমি 1/2 কেজি পরিমাণ দুধ দিচ্ছি। যদি কেউ কোরমার ঝোল খেতে পছন্দ না করেন, একদম মাখা মাখা রাখতে চান, তাহলে এটাকে হাফ করে ফেলবেন, তাহলেই হবে। এবং এরপর আমি পুরো চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কুক করব। চিকেন যখন প্রায় 80% সিদ্ধ হয়ে আসবে তখন আমি এতে চিনি অ্যাড করব এবং পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করব। এরপর নামিয়ে নেওয়ার পূর্বে একদম লো হিটে আমি কিছু কাঁচামরিচ মাথাটা একটু ফালি করে দিয়ে আমি এখানে অ্যাড করব, এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য। এবং অন টপ আমি একটুখানি ঘি দিয়ে দেব এবং ডেকোরেশনের সময় একটু সামান্য স্যাফরন দিয়ে দেব, যা খুব সুন্দর একটা অরেঞ্জিশ কালার নিয়ে আসবে। এরপর একটি সার্ভিং বলে এটি সার্ভ করুন এবং উপভোগ করুন সবাই মিলে।